প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। বাসায় থাকবে। বাসায় থেকে অনলাইন ক্লাসগুলি দেখবে। তোমরা একটু বই বের করবে, পড়বে। আমি তোমাদের ক্লাসে আসছি, আমি একটু হেল্প করব তোমাদেরকে। তোমরা ক্লাসগুলি দেখবে। আমি আজকে চলতরিতের সার্কিটের অঙ্কগুলি সমাধান করার চেষ্টা করব। নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। একটু বইটা বের করবে, ঠিক আছে? তো আমি আজকে কয়েকটা সার্কিটের অঙ্ক করব। সার্কিটের অঙ্ক দেখো তোমরা শিক্ষার্থীরা, দেখো এখানে আমাদের 4টা রোধ আছে। R1 5 ওহম, R2 3 ওহম, R3 6 ওহম, R4 1 ওহম। একটি এখানে আমরা কোষ বা ব্যাটারি লাগাইছি, যেটা 12 ভোল্ট, প্লাস মাইনাস থেকে প্লাসের দিকে প্রবাহটা যাবে। তো এখানে আমাদের বলছিল এই সার্কিটের তুল্য রোধ নির্ণয় করতে হবে। সার্কিটের তুল্য রোধ আমি আগে বলছিলাম যে সর্বপ্রথম কাজ হবে আমার এই সার্কিটের তুল্য রোধ বের করা। দ্বিতীয় কাজ হবে আমাদের তড়িৎ প্রবাহ I নির্ণয় করা। তারপরে তৃতীয় কাজ এই সার্কিটের যে আমাদের সমান্তরাল রোধগুলো আছে সেগুলো দুই প্রান্তের বিভব পার্থক্য বের করা। চতুর্থ কাজটা হবে পৃথক পৃথক এই যে সমান্তরালের রোধ দুইটি আছে R2 এবং R3, এই রোধ দুইটির পৃথক পৃথক তড়িৎ প্রবাহ নির্ণয় করা। তাহলে 1 নম্বর কাজ কি? সম্পূর্ণ সার্কিটের তুল্য রোধ বের করা। দ্বিতীয় কাজ মূল তড়িৎ প্রবাহ বের করা। তৃতীয় কাজ সমান্তরাল রোধগুলোর দুই প্রান্তের বিভব পার্থক্য বের করা। চতুর্থ কাজ পৃথক পৃথক রোধগুলোর তড়িৎ প্রবাহ নির্ণয় করা। তাহলে চলো আমরা তুল্যরোধ কিভাবে বের করি। তাই তুল্যরোধ বের করার সময় প্রথমেই তোমরা খেয়াল করবে আমার সার্কিটের বেশি সংখ্যক যে রোধগুলো আছে, যে এখানে আমার দেখো দুইটা সমান্তরালে আছে। সমান্তরাল সার্কিট কিভাবে বলবো আমরা? সমান্তরাল হচ্ছে, দেখো এই যে প্রবাহটা এখান থেকে সাপ্লাই হয়ে R1 এর ভিতর দিয়ে গেল সম্পূর্ণটাই, এখানে আসে দেখো রাস্তা দুইটা হয়ে গেছে। রাস্তা যখনই ভাগ হবে তখন ওই রোধগুলোকে আমরা প্যারালাল বা সমান্তরাল বলবো। তাহলে আমাদের কোন দুইটা সমান্তরাল? R2 এবং R3, এই দুইটি সমান্তরালে আছে। সমান্তরালের তুল্যরোধ বের করে R1 এবং R4 এর সঙ্গে আমরা মোট তুল্যরোধটা বের করব। দেখি আমরা কোন দুইটা রোধ আছে, যে R2 এবং R3, এই দুটি রোধ আছে সমান্তরালে, তুল্যরোধ বের করব আমরা। দেখো R2 ও R3 সমান্তরালে যুক্ত থাকায় তুল্য রোধ RP হলে আমরা সমান্তরালে তুল্য রোধের সমীকরণ আমরা জানি 1/RP সমান 1/R2 প্লাস 1/R3। এখানে আমরা 2 এর মানটা কত দেখছি? 3 ওহম, 3টা হচ্ছে কত? 6 ওহম। তাহলে এটা হলো 3 আর এটা হলো 6। তাহলে দুইটা লসাগু করো, 6, 2 যোগ 1 সমান হচ্ছে 3 উপরে নিচে 6, 1/RP। এখানে আমরা RP এর মানটা যদি বের করি তাহলে RP এর মানটা বের হবে 2 ওহম। তাহলে আমরা RP অর্থাৎ এই সার্কিটের তুল্যরোধ পাইলে আমরা 2 ওহম, এবং এইটা দুইটা মিলে একটা হয়ে গেল। এখন যদি আমি বলি যে এই দুইটা মিলে একটা, এখন এই তিনটা, এখানে একটা, এখানে একটা, এখানে আরেকটা, এই তিনটা মিলে এখন আমার কি আছে? শ্রেণীতে যুক্ত আছে। তাহলে শ্রেণীতে যুক্ত থাকা অবস্থায় তাহলে এখানে কয়টা হলো? এই 2, 3 আর 6 এর তুল্যরোধ পাইলাম আমি কত? 2 ওহম। এখন এই সার্কিটে 2 আর এখানে R1 আছে, এখানে R4 আছে। এখন এইখানে দুইটা মিলে একটা, এখানে একটা, এখানে একটা, এখন 3 ও টাই হবে আমার শ্রেণীতে। তাহলে এই সার্কিটটির তুল্যরোধ হবে, এখন যদি আমি R ধরি, R = R1, এই দুইটা মিলে এই R1, এই দুইটা মিলে পাইলাম আমি R2, অর্থাৎ RPটা নিব। আর এখানে আরেকটা আছে আমার R4, এই তিনটা এখন শ্রেণীতে আছে। এবার দেখো এই R1 এর মান কত? 5 ওহম, RP এর মান পাইলাম আমি কত? 2 ওহম, আর R4 এর মান আছে এখানে আমার 1 ওহম।
তাহলে এখানে 5 দিয়ে 7 একে কত হলো 8, তাহলে টোটাল রোধ পাইলাম এই সার্কিটের টোটাল রোধ হলো আমার 8 ওহম। আমি আগে বলছিলাম যে এই ধরনের সার্কিটের কাজ করতে হলে আমাকে সর্বপ্রথম এই সার্কিটটির টোটাল রোধটি বের করতে হবে। তাহলে আমাদের টোটাল রোধ কত বের পাইলাম আমরা 8 ওহম। এখন আমাদের দ্বিতীয় কাজ হবে, দ্বিতীয় কাজ তড়িৎ প্রবাহ নির্ণয় করা। তো তড়িৎ প্রবাহের সূত্রটা কি? I সমান E বাই R প্লাস R, E বাই R প্লাস R। এখন E বলতে আমরা এখানে 12 ভোল্ট যেটা পাচ্ছি সেটা হলো E এর মান। এখানে ছোট আরটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ, কিন্তু আমার কোষে এখানে অভ্যন্তরীণ রোধের মান দেওয়া নাই। যদি না দেওয়া থাকে তাহলে এটাকে আমি 0 করে নেব। যদি না দেওয়া থাকে তাহলে কি ধরবো? 0 করে দেবো। তাহলে এর মান কত? আমি এখানে দেখতে পাচ্ছি 6 ভোল্ট, 12 ভোল্ট, আর নিচে আর এর মান হচ্ছে কত? 8 প্লাস 0। তাহলে উপরে পাচ্ছি আমরা 12/8। এটা এখন ভাগ করলে কত হবে? উপরে যদি আমি 6 এর নিচে 3 4 12 3 আর 4 দুগুণে 8, অর্থাৎ 1.5 এম্পিয়ার পাইলাম। তাহলে আমি কত পাইলাম আয়ের মানটা? মূল তড়িৎ প্রবাহটা পাচ্ছি আমরা 1.5। তাহলে আমার প্রথম কাজ তুল্যরোধ নির্ণয় করা, আমি পেয়ে গেলাম। দ্বিতীয় কাজ তড়িৎ প্রবাহ বের করা, আমি পেয়ে গেছি। এখন তৃতীয় কাজ হবে আমার এই যে সমান্তরাল রোধ দুইটি আছে, এই সমান্তরাল রোধ দুইটির আমি বিভব পার্থক্য বের করব। তাহলে সমান্তরাল রোধ দুইটির বিভব পার্থক্য বের করি। দেখো, তাহলে সমান্তরাল রোধ দুইটা বিভব পার্থক্য, কোন কোন রোধ দুইটা? R2 আর R3, এই দুইটি রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য। R2 ও R3 রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য দেখতে পাচ্ছি। বিভব পার্থক্য আমি এটাকে সমান্তরালে যেহেতু আছে তাহলে ভিপি লাগা দিলাম। ভিপি সমান সমান হবে I ইন্টু আরপি। আমার আরপির মান কত ছিল? আরপির মান আমার 2 ছিল। তাহলে 1.5 ছিল I এর মান, আরপির মান হচ্ছে 2। তাহলে 3 দুগুণী এখানে 3 ভোল্ট, এই দুইটা গুণ করলে হবে 3 ভোল্ট। তাহলে আমি দুই প্রান্তের বিভব পার্থক্য পেয়ে গেলাম। আমার তৃতীয় কাজ হয়ে গেল। এখন চতুর্থ কাজ কোনটা? এখানে যখন আইটা আমার আসবে, আইটা এখানে দুই ভাগে ভাগ হয়ে যাবে। এই পাশে যাবে আমার I2, এই পাশে হবে আমার I3। এখন I2 এবং I3 মান বের করব। তো আমি ওহমের সূত্র থেকে কি জানি? V সমান IR, তাহলে I সমান কি? V বাই R। তাহলে I হচ্ছে I2 বের করব আমরা। I2 হচ্ছে V বাই, V বলতে এখানে আমাদের দুই প্রান্তের বিভব পার্থক্য VP, আর বলতে এখানে আমি R2 দিলাম। তাহলে এটা মান ছিল 3 আর এটাও ছিল আমার 3 হলো এখানে 1 এম্পিয়ার। এবার আমি I3 বের করব। I3 হচ্ছে VP বাই R3, VP বাই R3, এখানে হচ্ছে R3। VP এর মানটা ছিল 3 ভোল্ট, এটা হচ্ছে 6, তাহলে এখানে আমি পেলাম 0.5 এম্পিয়ার। তাহলে আমার চতুর্থ কাজ হয়ে গেল। তাহলে প্রথম কাজ আমি বের করছিলাম তুল্য রোধ, দ্বিতীয় কাজ ছিল তড়িৎ প্রবাহ, তৃতীয় কাজ সমান্তরাল রোধগুলির বিভব পার্থক্য, চতুর্থ কাজ সমান্তরালে যুক্ত যে রোধগুলো আছে সেই রোধগুলোর পৃথক পৃথক তড়িৎ প্রবাহ নির্ণয় করা। তাহলে এই 4 ধাপে কাজগুলি করতে হবে। তাহলে আমরা এই 4টা এভাবে যত সার্কিট আছে সেই সার্কিটের অঙ্কগুলি আমরা এভাবেই করব। এই সার্কিটের অঙ্কগুলো আমরা এভাবেই করব। ওকে, তাহলে এরপর দেখো নেক্সট আমরা পরের চিত্রটাতে যাই। হ্যাঁ দেখো শিক্ষার্থীরা, এখানে আরেকটি সার্কিট আছে। এই সার্কিটের R1 এবং R1 এবং R2 এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ নির্ণয় করবো। আবার আমি বলছিলাম যে এই ধরনের সার্কিটগুলি যদি থাকে তাহলে প্রথমে আমরা কি বের করব? প্রথমেই আমি বের করব আমরা তুল্য রোধ, দ্বিতীয় কাজ মূল তড়িৎ প্রবাহ, তৃতীয় কাজ এই সমান্তরাল রোধ দুইটা আছে, দুইটা থাকতে পারে, তিনটা থাকতে পারে, ইত্যাদি থাকতে পারে, এগুলা দুই প্রান্তের বিভব পার্থক্য। চতুর্থ কাজ এগুলির আলাদা আলাদা তড়িৎ প্রবাহ নির্ণয় করা। তাহলে আমরা কি করব? প্রথমে করব আমরা সমান্তরাল রোধগুলোর তুল্য রোধ বের করব। ওখান থেকে আমি তারপরে বাকি রোধগুলা কিভাবে যুক্ত আছে সেই ক্ষেত্রে টোটাল তুল্য রোধ আমি বের করব। তাহলে চলো, আমি দেখতে পাচ্ছি আমরা যে R1 এবং R2 এই দুইটা কিন্তু সমান্তরালে আছে। সমান্তরালে মানে কি? এখান থেকে সাপ্লাই হয়, আইটা এখানে আসলো, আইটা আসে, দেখো এখানে দুটো রাস্তা পাই গেছে। আমি আগে বলছিলাম যখন এই রাস্তা ভাগ হয়ে যাবে সেটাকে সমান্তরাল বলা হয়। তাহলে R1 এবং R2 কিসে আছে? সমান্তরালে যুক্ত করা আছে। তাহলে R1 R2 সমান্তরালে আছে। তাহলে R1 ও R2 কিসে আছে? সমান্তরালে যুক্ত।
তুল্য রোধ কত হবে আরপি, তুল্য রোধ আরপি হবে, তাহলে সমান্তরালের সূত্র হচ্ছে 1/rp সমান 1/r1 প্লাস 1/r2। তাহলে এখানে এটার মান ছিল কত, r1 এর মান 4 আর r2 এর মান হচ্ছে 6। তো আমরা এখানে লসাগু করব, 4 এবং 6 লসাগু 12, 3 4 12, 6 দুগুণী 12, তাহলে উপরে থাকতেছে 5, নিচে থাকতেছে 12। আমি আরপির মানটা বের করব, তাহলে আরপির মান বের হবে আমার 12/5, তাহলে ওহম। তাহলে আমি পাইলাম আরপির মানটা 12/5। এর সাথে দেখো, এর সাথে কি আছে, এই দুইটা রোধের সাথে এখানে আরেকটি রোধ আছে R3। এই R3 রোধটা কিসে আছে, এই দুইটার সাথে শ্রেণীতে আছে। তাহলে টোটাল রোধ হবে কত, তাহলে মোট তুল্য রোধ হবে, তাহলে মোট তুল্য রোধ হচ্ছে R, যদি আমি ধরি এই R1 আর R2 মিলে হচ্ছে আমার RP, তার সাথে হচ্ছে R3, তাহলে RP আর R3 হলো শ্রেণীতে যুক্ত। তাহলে শ্রেণীতে যুক্ত হলে এখানে তুমি S দিতে পারো, তুমি নাও দিতে পারো। তাহলে এটা কত পাচ্ছি আমরা, RP-র মানটা 12/5 যোগ R3-র মানটা হচ্ছে 1। তাহলে এখানে আমরা দেখব 5 একে 5, 5 একে 5, 12, 5, তাহলে পাইলাম আমরা 17/5। তাহলে আমি RS এর মানটা পাই গেলাম 17/5 ওহম। তাহলে আমরা তুল্য সার্কিটের মোট রোধটা আমি পেয়ে গেলাম, সার্কিটের মোট রোধটা আমি পেয়ে গেলাম। দেখো তাহলে মোট তুল্য রোধ কত হচ্ছে, RS ইকুয়াল আরপি আর R3টা আমাদের শ্রেণীতে আছে। তাহলে এখানে আমি মান বসা দেখতে পাচ্ছি, আমরা এটা বুঝতে পারতেছি, লেখাগুলো কি বোঝা যাচ্ছে, বোঝা যায় যে RS এর মানটা কত পাইলাম 17/5 ওহম। তাহলে আমার তুল্য রোধ বের হয়ে গেল। এখন আমি যাব মূল প্রবাহটা নির্ণয় করব। তাই মূল প্রবাহের সূত্রটা কি, দেখো মূল প্রবাহের সূত্র কি, I সমান, তোমরা জানো আগেও দেখাইছি আমি, I সমান সমান কি, দেখো I সমান E/R প্লাস R। তাহলে E এর মানটা কত 12 ভোল্ট, RS এর মানটা কত 17/5। আমি আগে বলছি যদি আর ছোট আর এর মান দেওয়া না থাকে তাহলে আমরা 0 বসাই দেব। তাহলে উপরে হচ্ছে কত, এটাকে উল্টা দিলে 5 12 60 17। তাহলে এখানে আমরা আই এর মান পেয়ে গেলাম কত 60/17। এটা ভাগ করলে সামথিং একটা মান আমরা পাবো, সামথিং একটা মান আমরা এখানে পাবো। তাহলে 60কে 17 দ্বারা ভাগ করে দেখো একটা মান আসবে। এখন আমরা মূল তড়িৎ প্রবাহ পেয়ে গেছি, তুল্য রোধ বের করে আমরা তড়িৎ প্রবাহ পাইছি। এখন আমি আলাদা আলাদা করে কি করব, তড়িৎ প্রবাহ বের করব। তাই আলাদা আলাদা করে তড়িৎ প্রবাহ বের করতে হলে আমাকে এই সার্কিটটার দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে হবে। তাহলে এখন আমি এই সার্কিটের দুই প্রান্তের বিভব পার্থক্য বের করব, অর্থাৎ R1 এবং R2 এর দুই প্রান্তের বিভব পার্থক্য, R1 ও R2 এর দুই প্রান্তের বিভব পার্থক্য, বিভব পার্থক্য V সমান সমান IRP। যেহেতু আমি সমান্তরাল রোধ দুই প্রান্তের বিভব পার্থক্য বের করছি, সে কারণে আমার এখানে RP-টা ব্যবহার করতে হবে। তাহলে I এর মানটা আমি এখানে পাচ্ছি 60/17, আর RP-র মান আমি কত পাইছিলাম, RP-র মান পাইছি 12/5। তাহলে এখানে আমি কাটবো 12, তাহলে 144/17। তাহলে আমি ভোল্টটা পাইলাম কত, 144/17 পাইলাম দুই প্রান্তের বিভব পার্থক্য। এখন আমি যাব পৃথক পৃথক যে রোধগুলো আছে, এই রোধগুলা দুই প্রান্তের এই পৃথক পৃথক রোধগুলোর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ নির্ণয় করব। ওকে, চলো আমরা এখন তড়িৎ প্রবাহ নির্ণয় করি। R1 এর ভিতর দিয়ে কত যাবে আমি আগেই বলছি, দেখো এবার ওহমের সূত্র ব্যবহার করব। I1 যদি হয় তাহলে V/2 লিখবো, R1 V এর মান কত পাচ্ছি 144/17, 144/17, আর R1 এর মান আছে আমার এখানে কত 4। এখন এখানে 4 কাটাকাটি করি, কত আসবে, এখানে একটা মান আসবে, তোমরা ক্যালকুলেটর দিয়ে ভাগ করে দেখবে, এখানে একটা মান আসবে। এবার I2 এর মান আমরা বের করব, V/R2, এখানেও তাই 144/17। এখানে আমি R2 এর মানটা বসাই দেব 6, এখানেও একটি তোমার মান আসবে, ক্যালকুলেটর ভাগ করে তোমরা নেবে। ওকে, তাহলে এই ধরনের সার্কিটে তোমার ইসাহাকের বইয়ে
যতগুলো সার্কিট আছে এই সার্কিটের অঙ্কগুলি চেষ্টা করবে, বাসায় করবে। আর যদি না পারো তাহলে আমার একটু হেল্প নিবে, আমি তোমাকে বুঝাই দেবো। এখানে ক্যালকুলেটর দিয়ে ভাগগুলো করে নেবে। আমার হাতে ক্যালকুলেটর নাই এই মুহূর্তে, আমি এটা করে দিতে পারছি না। তোমরা ক্যালকুলেটরে ভাগ করে দেবে। 144 নিচে 17 4, 144 17 6 ভাগ করে যেটা আসবে সেটাই আর I1 এবং I2 এর মান হয়ে যাবে। ওকে, এরপরে আমরা পরবর্তীতে যাচ্ছি আরেকটি অঙ্ক। দেখো 3 নম্বর আরেকটা সার্কিট আছে, আমরা দেখতে পাচ্ছি বোর্ডে 3 নম্বর একটা সার্কিট আছে। এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের 3টা বাহুতে 3টা রোধ আছে। এসি বাহুতে 100 রোধ আছে, এবি বাহুতে আছে 40 ওহম, আর বিসিতে আছে 60। এখন এখানে প্রশ্ন হচ্ছে এ এবং বি বিন্দুর ভিতর তুল্য রোধ নির্ণয় করো। তোমার চাইতে পারে এ এবং সি বিন্দুর তুল্য রোধও চাইতে পারে, বি আর সি বিন্দুরও তুল্য রোধ চাইতে পারে। তাহলে আমার এখানে প্রশ্ন হচ্ছে এ বি বিন্দুর ভিতর তুল্য রোধ কত, অর্থাৎ এ আর বি বিন্দুর তুল্য রোধ চাইছে। এখন তাহলে এই দুইটা বিন্দুর যদি তুল্য রোধ আমরা নির্ণয় করি, তাহলে এই রাস্তাটাকে তোমাকে একটা রাস্তা ধরে নিতে হবে। তাহলে এই রাস্তাটা কি করবে, একটা রাস্তা। তাহলে একই রাস্তা হলে সেটাকে আমরা শ্রেণী বলবো, আর রাস্তা ভিন্ন হয়ে গেলে সেটাকে আমরা সমান্তরাল বলবো। যেহেতু আমার এ এবং বি বিন্দুর তুল্য রোধ চাইছে, তাহলে এই রাস্তাটিকে আমি শ্রেণী ধরে নিব, একই রাস্তা ধরে নিব। তাহলে একই রাস্তা হলে শ্রেণী। তাহলে তোমার এখানে 100, এখানে কত 60 আছে। তাহলে 100 আর 60 এটা শ্রেণীতে আছে। তাহলে এই দুইটা রোধ প্রথমে তুমি শ্রেণীতে যুক্ত করে তুল্য রোধ বের করে নাও। তাহলে 100 এবং 60টা কিসে আছে, শ্রেণীতে আছে। তাহলে ওই দুইটি রোধের তুল্য রোধ কত পাচ্ছি আমরা, দেখো এটা যদি আমি R1 ধরি, এটাকে আমরা যদি R2 ধরি, এটা যদি আমি R3 ধরি, তাহলে আমি আগে বলছি এই রাস্তা একটা। তাহলে R1 এবং R2 কিসে থাকলো, শ্রেণীতে। তাহলে প্রথমে আমরা R1 ও R2 শ্রেণীতে নিব, শ্রেণীতে যুক্ত করে নেব। তাহলে তুল্য রোধ RS হবে R1 প্লাস R2। তাহলে এটা হলো 100 যোগ 60, তাহলে কত হচ্ছে 160 ওহম। তাহলে আমি ওই দুইটা রোধ পেয়ে গেলাম, তুল্য রোধ পেয়ে গেলাম 160। তাহলে ওইটার সাথে এইটা এখন কি থাকবে, এখানে রাস্তা কয়টা, এই বিন্দুতে রাস্তা দুইটা, এদিক দিয়ে একটা গেল আর এদিক দিয়ে গেল। তাহলে এই দুইটা মিলে একটা হলো 160, আর নিচে কত 40। তাহলে রাস্তা এখন দুইটা হয়ে গেল। তুমি দেখো এই পাশে একটা, এদিকে একটা। যখন রাস্তা ভাগ হয়ে যাবে সেটাকে বলা হয় সমান্তরাল। তাহলে আমার 160-এর সাথে 40 কি হবে, এবার সমান্তরালে যুক্ত থাকবে। তাহলে এখন আমি সমান্তরালে করব। সমান্তরালের সূত্র কি, 1/RP 1 এখানে যে আমি এই দুইটাকে একটা করে নিলাম, এটা কত 1/RS আর 1/R3। তাহলে RS এর মানটা আমরা পাইলাম 160, আর এটা মান পাইলাম আমরা, দেওয়া আছে কত 40। এখানেও লসাগু আমার 160 হবে। তাহলে 1 যোগ এখানে হবে আমার 4, 4 4 16। তাহলে উপরে কত 5, নিচে হচ্ছে 60। তাহলে 1/RP। তাহলে এটাকে যদি আমি এখন ভাগ করে দেখি কত হবে, তাহলে RP এর মানটা পাবো উপরে 160, নিচে কত 5। তাহলে এখানে যদি আমরা ভাগ করি এই মানটা কত আসবে, 160কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, তাহলে 160কে যদি আমরা 5 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমার কত আসবে উত্তর, 160 ভাগ 5, তাহলে 32। তাহলে 32 ওহম। তাহলে এ এবং বি বিন্দুর দুই প্রান্তের দুই বিন্দুর তুল্য রোধ পাই গেলাম আমরা 32 ওহম। তাহলে দেখো এরকম যদি ত্রিভুজ থাকে, এই ত্রিভুজের আমরা যে কোনো বাহুর দুই বিন্দুর আমরা তুল্য রোধ বের করতে পারবো। আবারও বলছিলাম এ এবং বি বিন্দুর তুল্য রোধ, যদি এ এবং বি বিন্দুর তুল্য রোধ বের করে তাহলে এই রাস্তাটাকে একটা ধরে নিতে হবে। তাহলে একই রাস্তা হলে কি করব, আমরা শ্রেণী করে নেব। আমরা এখানে শ্রেণী করে নিলাম 160। তারপরে আমরা দেখবো যে এই রাস্তা ভাগ হয়ে গেল, তাহলে এদের সাথে আমার সমান্তরাল থাকবে। কারণ সমান্তরালে আমরা তুল্য রোধ বের করবো। এই এ এবং বি বিন্দুর এটাই ছিল তুল্য রোধ। তাহলে আমরা কত পাইলাম, 32 ওহম আমি তুল্য রোধ পেয়ে গেলাম। আচ্ছা ওকে, এরপরে আমরা পরবর্তীটাতে যাচ্ছি। হ্যাঁ দেখো শিক্ষার্থীরা, এখানে একটা ভিন্ন ধরনের একটা সার্কিট দেখতে পাচ্ছি আমরা। তো রোধগুলি আমি বসাই দিচ্ছি। দেখো এটা হলো 1 ওহম,
এটাতে আছে 2 ওহম, এটাতে আছে 6 ওহম, আর কোষের ভোল্টেজ হচ্ছে 6 ভোল্ট। তো প্রশ্নটা ছিল চিত্রে যে বর্তনীটা আমরা দেখতে পাচ্ছি এই ধরনের বর্তনীর তুল্য রোধ কত নির্ণয় করো। তুল্য রোধ কত হবে নির্ণয় করো। তুমি দেখো এখানে সি বিন্দু এবং এ বিন্দুর মাঝে 1 ওহম একটা রোধ আছে, আবার এ এবং ডি এর মাঝে 2 ওহমের আরেকটা রোধ আছে, বি এবং ডি এর মাঝে 6 ওহম আরেকটা রোধ আছে। তুমি এবার দেখো সি দিয়ে কিন্তু আরেকটা তার এখানে ডির সঙ্গে যোগ করে দেওয়া আছে, আবার উপর থেকে দেখো এ থেকে বি তে একটা তার দেওয়া আছে। তাহলে এইখানে দেখো এই তারটার নিচের তারটা দিয়ে কোনো রোধ নাই, নিচের তারে কোনো রোধ আছে এরকম কোনো চিহ্ন আছে নাই, এবং এটা দিয়েও কোনো রোধ নাই। তাহলে এইখানে আমরা কি বুঝতে পারি যে যদি কোনো রোধ না থাকে তাহলে এটাকে শর্ট সার্কিট বলা হয়। তাহলে দেখো সি এবং ডি বিন্দুটা কিন্তু শর্ট সার্কিটে করা আছে। তাহলে এদিক দিয়ে কোনো দেখো এদিকের কোনো রোধ না থাকলে প্রবাহটা সম্পূর্ণ প্রবাহটা এদিক দিয়ে চলে যাবে। আবার একই কাহিনী দেখো এই তারটাতে কোনো রোধ নাই, তাহলে এটা শর্ট সার্কিটে আছে। এখন তুমি চিন্তা করবে প্রথমেই তোমাকে এই ধরনের যদি সার্কিট দেওয়া থাকে তোমাকে সংযোগগুলো আগে নির্ণয় করতে হবে। তাহলে সি বিন্দু এবং ডি বিন্দুতে যদি কোনো রোধ দেওয়া না থাকে, যেখানে কোনো রোধ নাই, তাহলে সি এবং ডি বিন্দু কিন্তু একটাই মনে করতে হবে। অনুরূপভাবে এ বিন্দু এবং বি বিন্দুতে কোনো রোধ নাই, তাহলে এ বিন্দু আর বি বিন্দু কিন্তু একটাই বিন্দু, তাহলে একই বিন্দু। যেহেতু রোধ না থাকে তাহলে বিন্দুগুলো কি একই বিন্দু। তাহলে এই সার্কিটটাকে প্রথমে তুমি আগে সহজভাবে একটা সার্কিট চিন্তা করবে। তো তোমাদেরকে দেখাচ্ছি আমি, দেখো এই সার্কিটটা কিভাবে এই সি এবং ডি একই বিন্দু হয়, সি এবং ডি বিন্দুটা একই বিন্দু হয়, আর এ এবং বি বিন্দুটা কিভাবে একই বিন্দু হয়। তুমি দেখো এখানে এটাকে আমি এ বিন্দু ধরবো, তাহলে এ আর সির মাঝে কিন্তু একটা রোধ আছে, এটাকে 1 ওহম বলতেছি আমরা। তার নিচের দিকে দেখো এটা আমি বি ধরে নিলাম, দেখো এ আর বির মাঝে কোনো রোধ থাকলো না, এ আর বির মাঝে কোনো রোধ থাকলো না। এখানে আমি আরেকটা রোধ দিলাম 6, তাহলে বি, এটা বি, এটা কি ডি, তাহলে এখানে আমি ডিটা ধরে নিই, তাহলে বি আর ডির মাঝে কত 6 ওহম পাচ্ছি। তাহলে এই জায়গায় আমি সি ধরে নিলাম। তুমি দেখো সি বিন্দু আর ডি বিন্দু কিন্তু একটাকে ধরে নিতে হবে, কারণ এই সি ডির মাঝে কোনো রোধ নাই, সি ডির মাঝে কোনো রোধ নাই, এ বির মাঝেও কোনো আমার রোধ পাচ্ছি না। এবার দেখো আমি এ এবং সির মাঝে একটা রোধ পেয়ে গেছি 1 ওহম, বি এবং ডির মাঝে আমি 6 ওহম পেয়ে গেলাম। এবার আমার এ এবং ডির মাঝে 2, এখন এ ডি কোথায়, এ এবং ডি হচ্ছে এখানে, তাহলে এ এবং ডি হচ্ছে তোমার এখানে, এইখানে আরেকটি রোধ তুমি যোগ করলাম, কত ওহম, এটা 2 ওহম পাই গেলাম। এখন আমার এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে একটা কোষ লাগানো আছে, তাহলে কোষটা আমি কোথায় লাগাবো, কোষটা আমি দেখতে পাচ্ছি সি বিন্দুতে আর বি বিন্দুতে। তাহলে সি হচ্ছে তোমার এটা আর বি হচ্ছে এটা, তাহলে এই দুই মাঝে আমি একটা কোষ লাগাই দিলাম। দেখো সার্কিটটাকে আমরা একটু সাজায় নিলাম। এখন এই সার্কিটে আমরা দেখব রোধগুলা কিভাবে যুক্ত আছে। তাহলে দেখো এখানে যখনই আমার বিদ্যুৎটা এখান থেকে সাপ্লাই হবে, এখান থেকে যখন আমার বিদ্যুৎটা সাপ্লাই হবে, তুমি এখানে আসে কয়টা রাস্তা পাই গেলাম, এখানে রাস্তা ভাগ হয়ে গেল। যখনই রাস্তা ভাগ হবে তখনই বুঝে নিবা যে এটা সমান্তরাল সার্কিট। তাহলে সমান্তরাল সার্কিট, আবার এদিক দিয়ে কিছু প্রবাহ যাবে, এদিক দিয়ে কিছু প্রবাহ এ বিন্দুতে চলে গেল। যখন এ বিন্দুতে চলে গেল আবার দেখো দুইটা রাস্তা হয়ে গেল, তখন এই দুইটা কি হয়ে গেল আবার সমান্তরাল। তাহলে আমরা দেখতে পাচ্ছিলাম প্রথমে এখানে বি বিন্দুতে আসে সমান্তরাল হলো, আবার এ বিন্দুতে গিয়ে আবার দুইটা রাস্তা পাই গেল, এখানেও আবার সমান্তরাল। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে তিনটা রোধই এখানে পরস্পরে সমান্তরালে আছে। তাহলে পরস্পরের সমান্তরাল, তাহলে 1 ওহম, 2 ওহম, 6 ওহম, তাহলে তিনটা রোধে কিসে আছে, সমান্তরালে যুক্ত করা আছে। তাহলে সমান্তরালে যুক্ত করলে আমরা তুল্যরোধ বের করতে পারি। তাহলে সমান্তরালের তুল্যরোধের সূত্র কি, তাহলে আমরা তুল্যরোধ কেন সমান্তরাল বলবো, এখান থেকে এটা বি বিন্দুতে ভাগ হয়ে গেল সমান্তরাল, আবার এটা যায় একটা অংশ যায় আবার এ বিন্দুতে ভাগ হয়ে গেল, তাহলে এখানে আরেকটা সমান্তরাল। তাহলে তিনটা রোধেই পরস্পর সমান্তরাল। তাহলে একবারেই আমরা তুল্যরোধ বের করে দেবো। দেখো তাহলে কি হবে 1 1 1 2 1 6, তাহলে এখন লসাগু কত 6, তাহলে এখানে 6, এখানে 3, এখানে হচ্ছে আমার 1, তাহলে 6 3 9 আর একে কত 10/6। আমি কিন্তু তুল্যরোধ আটটি বের করবো, তাহলে উপরে 6 নিচে 10, তাহলে কত পাইলাম 0.6 ওহম। তাহলে আমার ক নম্বর উত্তর কিন্তু হয়ে গেল। তাহলে ক নম্বরের উত্তর হয়ে গেছে। এখন আমার 2 নম্বর প্রশ্ন হচ্ছে এডি এর মধ্য দিয়ে প্রবাহিত, এডি
এডির ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ বের করতে হবে। এডি এর ভিতর দিয়ে অর্থাৎ এ থেকে ডি অর্থাৎ 2 ওহম যে রোধটা আছে তার ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ নির্ণয় করতে হবে। কি দেখতে পাচ্ছি আমরা? দেখা যায়? দেখা যায়? তাহলে দেখো এডির ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ বের করব। তাহলে আমার এখানে প্রবাহটা যা কয় ভাগে ভাগ হয়ে গেল, এখানে 2টা ভাগ হয়ে গেছে, আবার এখানে যা ভাগ হয়ে গেছে, ঠিক আছে না? তাহলে এই সার্কিটটা যে আছে এই সার্কিটের দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে হয়। তাহলে প্রথমেই আমরা কাজ করব তুল্যরোধ নির্ণয় করা। তুল্যরোধ আমরা পেয়ে গেছি। এখন দ্বিতীয় কাজ আমাদের তড়িৎ প্রবাহ নির্ণয় করব। এখন আমরা তড়িৎ প্রবাহ নির্ণয় করি, দেখি কিভাবে তড়িৎ প্রবাহ নির্ণয়। আগে আমরা জানি সূত্রটা কি ছিল, I সমান V বাই R বা E বাই R। এখানে দেখো এটা ভিও ধরতে পারো, এটা ইও ধরতে পারো। তো তুমি এখানে ইও ধরতে পারো, ভিও ধরতে পারো। যেহেতু এখানে আমার ছোট আর নাই, আমি ইটাকে ভি ধরে নেব। আর এই হলো আমাদের টোটাল রোধ আরপি। তাহলে আমরা পাচ্ছি কত উপরে? আমরা কিন্তু ভি বের করবো। তাহলে ভি যখন বের করবো তাহলে আই ইনটু আরপি। এখানে আই এর মান কত? 0.6। আর আরপি না, আমরা তো আই বের করবো, সরি, আমরা তো আই বের করবো। আই বের করবো। ভি দেওয়া আছে আমার এখানে 6 ভোল্ট আর আরপির মান দেওয়া আছে 0.6। তাহলে এখানে কত হবে? 10 কাটলে কত হবে? 6 × 60, তার মানে 10 এম্পিয়ার। দেখো এখানে শূন্য উঠলে 6 × 60, তাহলে কত পাইলাম? মূল প্রবাহটা পাচ্ছি আমরা 10 এম্পিয়ার। এখন 10 এম্পিয়ারটা এই জায়গাতে গিয়ে আমার এখান থেকে 10 পুরা যাচ্ছে, তাহলে এখানে ভাগ হয়ে গেল। তাহলে ভাগ হলে আমার এখন এই যে সার্কিটটা আছে এই সার্কিটটার আমার বিভব পার্থক্য বের করে নিতে হবে। তাহলে ওই সার্কিটের বিভব পার্থক্য রোধগুলা কিসে আছে? রোধগুলা সমান্তরালে আছে। তাহলে সমান্তরাল রোধগুলা দুই প্রান্তের বিভব পার্থক্য আমরা ভিপি ধরলাম। আই ইনটু কি হবে? আরপি হবে। আই এর মান কত পাচ্ছি আমরা? 10। আরপির মান কত পাইছিলাম? 0.6। তাহলে এখানে আমরা কিন্তু আবার 6 ভোল্টই পাবো। কত ভোল্ট পাবো? 6 ভোল্টই পাচ্ছি আমরা। এবার আমি এডি এর দুই প্রান্তের এডির ভিতর দিয়ে কত বিদ্যুৎ যাবে সেটা বের করবো। তাহলে এইখানে আমরা আই এডি দিলাম, তাহলে ভিপি বাই এই রোধটা কত? এই রোধটা আমার 2। তাহলে ভিপির মান কত? 6 আর এটা হলো 2, তাহলে কত পাচ্ছি আমরা? 3 এম্পিয়ার। তাহলে 3 এম্পিয়ার বিদ্যুৎ পেয়ে গেলাম এডির ভিতর দিয়ে। তাহলে এ ধরনের সার্কিট যদি দেওয়া থাকে প্রথমেই তোমাকে চিহ্নিত করতে হবে, যে নোডগুলোকে চিহ্নিত করবে যে কোন কে কার সাথে কিভাবে যুক্ত হয়ে আছে। ওকে, তাহলে এখানে আজকে এ পর্যন্তই থাক। পরবর্তীতে আমরা আরও এই সার্কিটের আরও অনেক অঙ্ক আছে, এগুলা নিয়ে আমরা কাজ করব। তোমরা বাসায় পড়বে এবং ভালো থাকবে, বাসাতেই থাকবে, ক্লাসগুলো দেখবে। ওকে, থ্যাংক ইউ।